2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে নির্মমভাবে নিহত হন তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। সেই হত্যাকাণ্ডে সারা দেশে তীব্র প্রতিবাদ দেখা যায়। আবরারের মৃত্যুর আগে তার সর্বশেষ ফেসবুক পোস্টটি এখন আলোচনায়। এখন পর্যন্ত সেই পোস্টে লাইক পড়েছে 4,77,000-এরও বেশি, শেয়ার হয়েছে 73,000 বার। শহীদ আবরারকে স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি আবরারের মৃত্যুকে কোরআনের সূরার বুরুজের সেই হত্যার পথে অবিচল বালকের সঙ্গে তুলনা করেছেন। সার্জিস আলম লিখেছেন, আবরার হয়তো ছিল একেবারেই সাধারণ একজন ছাত্র, কিন্তু তার মৃত্যু তাকে আলোকবর্তিকায় পরিণত করেছে। যেমন সূরা বুরুজের সেই বালক নিজের জীবনের বিনিময়ে সত্য প্রতিষ্ঠিত করেছিল, তেমনি আবরারের মৃত্যু অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জাতিকে জাগিয়ে তুলেছে। তিনি আরো বলেন, আল্লাহ যেন আবরারকে জান্নাতের সেই বালকের প্রতিবেশী করেন যে নিজের ঈমানের বিনিময়ে আগুনে ঝাঁপ দিতে দ্বিধা করেনি। শেষে সার্জিস আলম দোয়া করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসের মতো আবরারকেও যেন আল্লাহ অনিন্দ্য সুন্দর এক জান্নাতি বাড়ির মালিকানা দান করেন। এইভাবে আবরার ফাহাদ আজ আর শুধু একজন শহীদ নয়, বরং এক অনন্ত প্রেরণার প্রতীক। মাহাদি হাসান বিয়ান, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।